আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে ময়দা দিয়ে হালুয়া তৈরি করব। হালুয়া তো অনেকভাবে খেয়েছেন, তো এই ময়দার হালুয়াটা একবার খেয়ে দেখুন। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। তো এই ময়দাটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো প্রথমে আমি ময়দাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো এখানে ময়দাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি ঘি দিয়ে দিলাম। ঘিটাকে আমি গরম করে নিয়েছিলাম, সেই ঘিটা দিয়ে দিলাম এখানে। এখন এই ঘিটা দিয়ে ভালো করে ময়দাটাকে আমি ভেজে নিচ্ছি, আর ভালো করে ভাজতে হবে। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন একসাথে ভালো করে মিশিয়ে নিব ময়দাটার সাথে। তো দেখুন, এই ঘিটা দিয়ে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে ময়দাটাকে। তো আমি কিন্তু ভালো করে নেড়েচেড়ে ময়দাটাকে ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে নিলাম। তো এখানে আমি 2 কাপ চিনি নিয়েছি। তো এখন এই যে চিনিটা গলিয়ে নিয়েছিলাম আমি, সেই চিনিটা দিয়ে দিলাম এখানে। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এইখানে আমি 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম মিশিয়ে। তো আগে আমি পানি দিয়ে মিশিয়ে নিয়েছিলাম এই গুঁড়া দুধটাকে, তারপরে এখানে দুধটা দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 2 বারে দুধটাকে দিয়েছি, একবারে দিতে যাইনি। আর রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন। আর যদি নতুন নতুন রেসিপি পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই যে এইভাবে কিন্তু অনবরত নাড়তে হবে। আর এখানে চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু কম রাখতে হবে, না হলে পুড়ে যেতে পারে। এখন আমি নামিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু একটু ঠান্ডা হয়েছে। তারপরে এখন আমি হাত দিয়ে বানিয়ে নিচ্ছি। আমি এরকম করে সবগুলো তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই যে আমি তৈরি করছি। আর দেখতে কতটা সুন্দর, খেতেও কিন্তু খুবই মজার। তো এই যে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। তো এটা কিন্তু খেতে খুবই মজাদার। আপনারা চাইলে তৈরি করে খেতে পারেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।